আমি 1 বাটি মতো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। এই 4-5 ঘন্টা হবে। ভালো করে ধুয়ে 3-4 বার জল দিয়ে ভালো করে ধুয়ে জল চেঞ্জ করে তবে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কতটা নরম হয়ে গেছে, আঙুল দিয়ে দেখালাম আপনাদেরকে। আমি তাড়াতাড়ি রান্নাটা হয় বলে ছোলার ডালটাকে আমি প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিলাম হাফ টি চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ টি চামচ লবণ, 2খানা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা দিলে পরে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, ডালটা খুব সুসেদ্ধ হবে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে আমি 2খানা সিটি হতে দেবো। 2খানা সিটিতেই আমার ছোলার ডালটা সেদ্ধ হয়ে যাবে। গ্যাস ওভেনে বসিয়ে দিলাম। আর একটা গ্যাস ওভেনে আমি গরম জল বসিয়ে দিয়েছি একটা কড়াইতে। জলটা যখন ফুটতে আরম্ভ করেছে তখন মাছের ডিমটা আমি দিয়ে দিলাম। এখানে এই 400 গ্রাম মতো মাছের ডিম রয়েছে আর কি। এবারে দিয়ে দিলাম কতগুলো লেবুর টুকরো, আর দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ। লেবুটা দেওয়ার কারণ হচ্ছে মাছের ডিমে একটা আষ্টে গন্ধ থাকে, তাহলে কিন্তু আর থাকবে না। এবার দিয়ে দিলাম হাফ টি চামচ মতো হলুদের গুঁড়ো আর হাফ টি চামচ মতো লঙ্কার গুঁড়ো। এখন বেশি নাড়াচাড়া করবো না, দিয়ে ওপর থেকে একটু জল ছিটিয়ে দিচ্ছি, গরম জল দিয়ে মাছের ডিমটাকে আমি সেদ্ধ হতে দেবো। মিনিট 2 হাই ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নিলাম। ঢাকাটা খুলে দিয়েছি। এবার দেখুন মনে হচ্ছে একটু শক্ত হয়ে গেছে, মাছের ডিমটা একটু সেদ্ধ হয়েছে। এটাকে আমি উল্টে দিলাম। আরও একটু সেদ্ধ করে নিতে হবে। আবারও ঢাকা দিয়ে মিনিট 3 এটাকে রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছিলাম। দেখুন মিনিট 3 বাদে মনে হচ্ছে এবার মাছের ডিমটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দেব। জলটা যাতে সময় ঝরিয়ে নিয়ে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিলাম, ঠান্ডা হতে দেবো এটাকে। এখন খুব গরম আছে, হাত দেওয়া যাবে না। আর জলটা ছেঁকে ছাঁকনি দিয়ে কিছুটা মাছের ডিম আমি পেয়েছি, ওটাও নষ্ট করব না, ওটাও নিয়ে নিলাম। 3খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা রেসিপিটা কিন্তু খুবই সোজা, কিন্তু একেবারে অজানা। অনেকেই হয়তো এরকম ধরনের রেসিপি আগে কোনো দিনও খাননি। আপনারা শেষ পর্যন্ত রেসিপিটা দেখুন, দেখে আপনাদের খুব ভালো লাগবে। এবার পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি, মাঝখান দিয়ে কেটে ওপরে সাদা অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখুন আমি একটা মাঝারি সাইজের টমেটোও নিয়ে নিয়েছি। টমেটোটা আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার টমেটোটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। একেবারে নতুন ধরনের নতুন স্বাদের রেসিপি, আপনাদের আশা করি ভীষণই ভালো লাগবে। টমেটোটা কাটা হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা পাকা লঙ্কার বোটাগুলো ফেলে দিয়েছি আর লঙ্কাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। সব কিছু কাটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এবার মাছের ডিমটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে মিশিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি হাফ টি চামচ মতো লবণ, আর 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম, আর এখানে 4 টেবিল চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ারও দিয়ে দিলাম বাইন্ডিংসের জন্যে। এবার আমি সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম, আমি কিন্তু পুরো পেঁয়াজ কুচিটা দিইনি, কিছুটা পেঁয়াজ কুচি দিলাম এখানে, আর কিছুটা গ্রেভির জন্য তুলে রাখলাম। আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ঝুরঝুরে মতো মনে হচ্ছিলো, বাইন্ডিংসটা ভালো হয়নি বলে আমি আরও 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো খাবার সোডা, একটুখানি জল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো, দিয়ে সব কিছু আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন এবার দেখেই মনে হচ্ছে বাইন্ডিংসটা খুব ভালো মতন হয়েছে। বাইন্ডিংসটা যদি ভালো মতো না হয় তাহলে কিন্তু যখন আমি ভাজবো তখন কিন্তু ফেটে যাবে এগুলো। দেখুন আমি এবার হাত দিয়ে এটাকে মুঠ করে করে বড়ার আকারে গড়ে নিচ্ছি। আমি এখানে লম্বাটে লম্বাটে করে করছি, লম্বা ধরনের শেপ দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে যেমন খুশি শেপ দিতে পারেন। আমি সবগুলো কোপ্তা গড়া হয়ে গেছে। এবার আমি 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার একটা প্লেটের ভেতর নিয়ে নিলাম, আর এর ভেতর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ, আর একটুখানি জল দিয়ে কর্নফ্লাওয়ার লবণটা ভালো করে গুলে নিচ্ছি। মাছের ডিম তেলে দিলে পরে খুব ফাটে। আমি আজকে যে প্রসেসে বানাবো না, তাহলে একটা ডিমও কিন্তু মাছের ডিমটা কিন্তু ফাটবে না। আপনারা আমার মতো করে একদিন বানাবেন,
দেখবেন কত সহজেই মাছের ডিমের বড়াগুলো তৈরি হয়ে যাচ্ছে। আমি এবার কর্নফ্লাওয়ারের ভেতর কোপ্তাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, দিয়ে এবার দেখুন তুলে নিয়েছি। কড়াইতে তেল গরম করে দিয়েছি, তেলটা বেশ গরম হয়ে গেছে যখন, তখন আমি কোপ্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, আমার পাশে যদি রান্না করেন তাহলে একটা কোপ্তাও ফাটবে না। আর মাছের ডিম ফাটে তেলে দিলে পরে এইটাও কিন্তু আর মনে হবে না, একটুকু ফাটবে না। আমি দিয়ে দিলাম, খুব বেশি একসঙ্গে দেবো না, দিয়ে কিন্তু নাড়ানো যাবে না, একটু পরে ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিতে হবে। মিনিটখানেক বাদে এটাকে ওলটপালট করে দিতে হবে, প্রথমেই নাড়লে পরে ভেঙে যেতে পারে। আমি এটাকে মিডিয়াম টু হাইতেই রেখেছি গ্যাসের ফ্লেমটাকে। এবার উল্টে পাল্টে কোপ্তাগুলিকে আমি ভেজে নেব। অসাধারণ টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। দেখুন ওলট পালট করে বারবার করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। কোপ্তাগুলো কালার কিন্তু খুব সুন্দর এসে গেছে, বোঝাই যাচ্ছে কোপ্তাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা স্ট্যান্ডারের উপর তুলে নিলাম, তেলটা যত সম্ভব ঝরিয়ে নিয়ে এটাকে আমি অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। দেখলেন তো, ভাজতে কোনো অসুবিধাই হলো না, একটুও তেল ছিটকালো না, আর খুব সুন্দর করে ভাজাটা হয়ে গেছে। বাকি কোপ্তাগুলো আমি একইভাবে ভেজে নেব। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্যেই আজকে এত দূর আসতে পেরেছি। তাও আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। আপনাদের বেশি বেশি লাইক আর কমেন্ট পেলে পরে আমার ভিডিও করার উৎসাহটা অনেক গুণ বেড়ে যায়। দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার বাকি কোপ্তাগুলোও ভাজা হয়ে গেছে। দেখছেন তো, কোনো প্রবলেমই হলো না। কড়াইতে অনেকটা তেল রয়ে গেছে, এতটা তেল লাগবে না বলে আমি তেলটা সরিয়ে রাখলাম। 2 টেবিল চামচ মতো তেল রেখে দিলাম। এবার ওই তেলের ভেতরে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। একটু ফ্রাই হয়ে গেছে যখন, তখন দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটা, যেটা আমি আগে থেকে সরিয়ে রেখেছিলাম। একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, দেখুন। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রেখেছি। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। এবারে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো লবণ। লবণটা একটু কমই দিলাম। একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এটা মিডিয়াম টু হাইতে করে একটু ঢাকা দিয়ে দিলাম মিনিট 2-এর জন্যে, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। দেখুন 2 মিনিট বাদে মশলার গা থেকে কিন্তু অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে। আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা। টমেটোটা দিয়েও আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে রান্না করলে পরে রান্নাটা খুব তাড়াতাড়ি হবে, আর রান্নার কালারটাও খুব সুন্দর হবে। আবারও ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বেশ সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দিলাম। প্রেসার কুকারে যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, একেবারে নতুন ধরনের রেসিপি, একেবারে ইউনিক রেসিপি। একদিন অবশ্যই আপনারা বাড়িতে এটা বানাবেন। ঝোলটা যখন ফুটতে শুরু করেছে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি একটা ম্যাশারের সাহায্যে ডালটাকে একটু ঘেঁটে নেব। খুব বেশি ঘাঁটবো না, একটু ঘেঁটে নিলেই হবে। এবারে এটাকে আমি ফুটতে দেব। গ্যাসের ফ্লেমটা একবারে লো করে দিয়েছি। এবারে আমি এটাকে ফুটতে দিচ্ছি। আমি ভেজে রাখা বড়াগুলো আপনাকে দেখাচ্ছি, কোপ্তাগুলো আর কি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। এই এতগুলো যে কোপ্তা বানিয়েছি না, এগুলো কিন্তু সবই কোপ্তা কারি বানাবো না, কিছুটা রেখে দেবো বিকেলে চায়ের সঙ্গে খাওয়ার জন্যে। এটা ভেঙে দেখাচ্ছি, বাইরেটা কত মুচমুচে, ভেতরটা কিন্তু বেশ সফট আছে। দেখুন এদিকে ডালটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে।
কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। কতগুলো মাছের ডিমের কোপ্তা আমি ডালের ভেতর দিয়ে দিলাম, দিয়ে এগুলো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। একটু ফুটতে দেব। কি বন্ধুরা, দেখে মনে হচ্ছে না একেবারে ইউনিক রেসিপি? একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটুখানি কসুরি মেথি। দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। আমার কিন্তু রান্নাটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে মিনিট 3 রেস্টে রেখে দেবো। 3 মিনিট বাদে দেখুন কত সুন্দর দেখতে লাগছে। অসাধারণ টেস্টি একটা রেসিপি কিন্তু আজকে তৈরি হয়ে গেল। মাছের ডিমের তো আপনারা নানা রকমের রেসিপি খেয়েছেন, ছোলার ডালের সাথে এই রেসিপিটা অবশ্যই একদিন ট্রাই করুন। দেখুন আমি সার্ভ করে দিচ্ছি, দেখতে কত সুন্দর লাগছে। একেবারে নতুন ধরনের রেসিপি, একঘেয়েমি তো একেবারেই না। রোজ রোজ একঘেয়ে খাবার খেতে খেতে বোর হয়ে গেছেন তো, তাহলে আজকে এই রেসিপিটা বানিয়ে নিন। মাছের ডিম এলে পরেই আজকে এই রেসিপিটা বানান। আমি আজকে কাতলা মাছের ডিম দিয়ে বানিয়েছি, আপনার রুই মাছের ডিম দিয়েও এটা বানাতে পারেন। যে কোনো বড় মাছের ডিম দিয়েই কিন্তু এটা বানানো যায়। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। ভাতের পাতে কিন্তু এই রেসিপিটা থাকলে আর কিছুই চাই না। দেখুন গরম ভাতের সাথে আমি আজকে খেতে বসে গেছি। খুব গরম আছে, কোপ্তাগুলো খুবই গরম। তা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন একেবারে সিদ্ধ হয়ে গেছে। সকলে ভালো থাকুন এই কামনা করেই আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে। নমস্কার নেবেন।